হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কলেজ অ্যাডমিশনের এই যে কেন্দ্রীয় পোর্টাল, এর জন্য একাধিক প্রবলেম যেমন তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করছি একের পর এক সেই প্রবলেমগুলোর যাতে সলিউশন দেওয়া যায়। বেশ কতগুলো ভিডিও আমরা বানিয়েছি। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যারা এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি। অলরেডি ফর্ম ফিল আপ করার পর কাজ করলেই তো মানুষের ভুল হয়। কাজ করার পর একের পর এক যে আপডেটগুলো আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু অত্যন্ত ভয়ানক। তাই যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তাদের অবশ্যই সাবধান করতে চলেছি। খুব সাবধান ফর্ম ফিল আপের আগে, কি কি ভুল করা যাবে না আর সেই ভুলগুলো করলে কি কি সমস্যায় পড়তে হতে পারে। তার সাথে সাথে এই যে কলেজ প্রেফারেন্স যে চয়েস, এটা কতটা ইম্পর্ট্যান্ট, বিশেষ করে 1 নম্বর কলেজ প্রেফারেন্স, অর্থাৎ তোমার পছন্দের টপ কলেজ যেটা নাম্বার 1 কলেজ, সেই প্রেফারেন্সটা চয়েস করা কতটা ইম্পর্ট্যান্ট সেটা এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে বলবো যে সমস্ত ক্যান্ডিডেটদের এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়েছে, যে ভুলগুলো সংশোধন করা যাচ্ছে না, জাস্ট ডেট অফ বার্থ হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, তারপরে তোমাদের এসসি এসটি বা ওবিসি বা সোশ্যাল ক্যাটেগরি হতে পারে, তারপরে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস হতে পারে। এই জিনিসগুলোর ক্ষেত্রে যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে, সংশোধন করতে পারছো না, কল করেও হচ্ছে না, আমি তোমাদের বলবো রেজিস্ট্রেশন ক্যান্সেল ছাড়া দ্বিতীয় কোনো পথ তোমাদের কিন্তু নেই। তো সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দিতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো যে যে তথ্যগুলো, যে যে প্রবলেমগুলো সলিউশন দিয়েছি, পাস অনার্স কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদের ডিমান্ড ছিল, সেই ভিডিওটা করে দিয়েছি। তার সাথে সাথে বলবো তোমাদের যে ফর্ম ফিল আপের যে পর যে ভুলগুলো হয়েছে, এডিট কিভাবে করবে তার সলিউশন দিয়ে দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার সঠিকভাবে কি করে পুট করতে পারবে, যেখানে লাল দাগ আসবে না, সেটা বলে দিয়েছি। তবে হ্যাঁ, বলে রাখি, সেগুলো তোমরা অলরেডি দেখো, আমি থাম্বনেলগুলো শেয়ার করে দিলাম, পরপর ভিডিওগুলো রয়েছে। মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে যেটা রয়েছে যে পাস মার্কস বসাতে হচ্ছে, আমি তোমাদের বলবো অটোমেটিক পাস মার্কস যেটা চলে আসছে ফুল মার্কস দেওয়ার পর, সেটাকে রেখে যদি লাল আসেও তথাপি তোমরা নেক্সট স্টেপে চলে যেতে পারবে, ফর্ম ফিল আপের কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কিন্তু জায়গা নেই। উচ্চ মাধ্যমিকের একাডেমিক স্কোর বা মার্কস যেমন রয়েছে, পাস মার্কস অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা এগোতে পারবে, না হলে এগোতে পারবে না। অপশনাল পেপারে ফেল থাকলে সেই পেপার তোমরা কিন্তু আর নিতে পারবে না গ্র্যাজুয়েশনে গিয়ে। আগে কি হতো, হিস্ট্রিতে তুমি অপশনাল সাবজেক্ট তুমি ফেল করেছো, বা হিস্ট্রি মেন সাবজেক্ট ছিল, ফেল করে গেছো, অপশনাল পেপারে পাস করেছো, অপশনালটা মেন হয়ে গেছে, কিন্তু তোমরা তথাপি হিস্ট্রিটাকে নিতে পারতে গ্র্যাজুয়েশনে। এবার থেকে 4th সাবজেক্টে ফেল করলে তোমরা আর সেই সাবজেক্ট গ্র্যাজুয়েশনে নিতে পারবে না। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফর্ম ফিল আপের পরবর্তীতে আমরা তো কলেজ প্রেফারেন্স চুজ করব, কিন্তু কলেজ প্রেফারেন্স চুজ করার আগে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি কি জিনিস? আমি এখানে দেখো টোটাল 6টা কলেজ কিন্তু প্রেফারেন্স হিসেবে চুজ করে রেখেছি। এটা আমি 7টা কলেজ রেখেছি, 8টা কলেজ রেখেছি প্রেফারেন্স হিসেবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা, আমি তো কলেজ প্রেফারেন্স চুজ করেছি, 1 নম্বরে করেছি, 2 নম্বরে করেছি, 3 নম্বরে করেছি, বাট এই জায়গাতেই হচ্ছে তোমাদের প্রবলেমটা। ইচ্ছে মতো কলেজ প্রেফারেন্স চুজ করলে হবে না। কেন হবে না? তার কতগুলো কারণ আছে। ধরো আমি এখানে 8টা কলেজ চুজ করে রেখেছি, এর মধ্যে টপ কলেজ যেটা, সেটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে যে 8টা 10টা কি 15টা কলেজ আমি আবেদন করব। তার মধ্যে 1 নম্বর কলেজটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েসটাতে আমি চান্স পাবো যখন আমি ভর্তি হব। তার আগে যদি আমি ধরে নাও, এখানে আমি করেছিলাম কি, এডুকেশন অনার্সে আবেদন করেছি, এপিসি কলেজ অর্থাৎ WBSC এর আন্ডারে এপিসি কলেজে আমি আবেদন করেছি, এবং এটাকে আমি রেখে দিয়েছি কত, 1 নম্বর যে প্রেফারেন্স, আমি সেটাকে 1-এ কিন্তু রেখে দিয়েছি এপিসি কলেজটাকে। এখন ধরে নাও আমি অ্যালটমেন্ট হওয়ার পর আমি চান্স পেয়ে গেলাম কিসে, বারাসাত গভর্নমেন্ট কলেজে। দেখো এই যে, বা আমি মানিকচক কলেজ যেটা রয়েছে, এই কলেজে আমি 5 নম্বরে চান্স পেয়ে গেলাম। আমি কি করবো, 5 নম্বরে কিন্তু অ্যাডমিশনটা হয়ে যাব। এখানে অ্যালোটেড হয়ে গেলে আমি 5-এ অ্যাডমিশনটা হয়ে যাব। 5-এ যদি আমি অ্যাডমিশনটা না হই, তাহলে কি হবে, আমার অ্যাডমিশন কিন্তু বাতিল হয়ে যাবে, আমি আর কিন্তু অ্যাডমিশনের জন্য সুযোগ পাবো না। তাই যতই আমার চয়েস হোক, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, মানিকচক কলেজে যদি আমি চান্স পেয়ে যাই, আমি এখানে অবশ্যই ভর্তি হয়ে থাকবো, যাতে আমার ক্যান্ডিডেটচার বাতিল না হয়। এরপরে ভর্তি হওয়ার সময় তোমাদের একটা সিস্টেম থাকবে অটো আপগ্রেডেশন বলে, অর্থাৎ এরপর ধরো তুমি 5-এর জায়গাতে 4-এ চান্স পেলে, ঠিক আছে, 5-এর জায়গাতে তুমি 4-এ চান্স পেলে, বা 5-এর জায়গাতে তুমি 3-এ চান্স পেলে, তুমি আপার জায়গাতে আবার কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবার ধরো তুমি মনে করলে যে 5-এর জায়গাতে তুমি 5-এ তো ভর্তি হয়ে আছো, অ্যাডমিশন কনফার্ম, অটো আপগ্রেডেশনের পর তুমি আবার 1 নম্বরে চান্স পেলে, সেক্ষেত্রে তুমি সুইচ করে 1-এ চলে আসতে পারবে।
এই জন্যে বেস্ট কলেজগুলো আগে তোমাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে? বেস্ট কলেজগুলো আগে তোমাকে চুজ করে নিতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে তুমি সমস্যাতে না পড়ো, ঝামেলাতে না পড়ে যাও। এবার ধরে নাও র্যান্ডম তুমি সিলেক্ট করেছো, ধরো আমার দেখা যাচ্ছে চয়েস হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে আমি ভর্তি হব, আমি এটাকে দিয়ে দিয়েছি 5 নম্বরে, ঠিক আছে? প্রথম কথা, আমি তো 5-এ চান্স পেলাম না। 1 নম্বরে দেখা যাচ্ছে আমি দিয়ে দিলাম মানিকচক কলেজ, যেটাতে আমার ভর্তি হওয়ার ইচ্ছাই ছিল না। তো মানিকচক কলেজে চান্স পেলে এই 1 নম্বরে যদি মানিকচক থাকে তখন আমাকে এখানে ভর্তি হতেই হবে। আমি তো 5 নম্বরের চান্স তখনও পাইনি, ভর্তি আমাকে হতেই হবে। এবং ভর্তি যদি আমি না হই তাহলে আমি আর টোটালি ভর্তিটাই হতে পারবো না এই ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে? আমি ফার্স্ট রাউন্ডে টোটালি ভর্তি হতে পারবো না। এই জন্যে এবার দেখা যাচ্ছে এর পরবর্তীতে 5-এ তুমি চান্স পেলে, 5-এ তুমি চান্স পেলে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, যেটা ফার্স্ট চয়েস ছিল, সেটা বাই চান্স তুমি ভুল করে 5-এ সিলেক্ট করে রেখেছিলে, তুমি 5-এ অটো আপগ্রেডেশনের তো প্রথম কথা হচ্ছে 1 নম্বরে চান্স পেলে অটো আপগ্রেডেশন সিস্টেম পাবে না, অর্থাৎ 1-এ চান্স পেলে তুমি সেই কলেজেই তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি সেখান থেকে নিচের দিকে কোনো কলেজে পরে চান্স পেলেও আর সুযোগ ভর্তির পাবে না। সেই জন্য তোমাকে প্রথমেই কলেজ প্রেফারেন্সটা কেন ইম্পর্ট্যান্ট বলছি, প্রথমেই কলেজ চয়েসটা ঠিক করে রাখতে হবে, যাতে তুমি 5-এ একটু লোয়ার কলেজে থাকলে তুমি এখানে চান্স পাওয়ার পর অটো আপগ্রেডেশনের পর তুমি আবার আপার বা হায়ার কলেজ বা 1 নম্বর কলেজে চান্স পেতে পারো। 1 নম্বরে যদি মানিকচক কলেজ থাকে, যেটা তোমার পছন্দ ছিল না, তুমি ভর্তি হয়ে গেলে তুমি পরে এপিসিতে চান্স পাবে কি পাবে না সেটা পরের কথা, কিন্তু যদি 5 নম্বর কলেজে পরে চান্স পাও তুমি কিন্তু আর অ্যাডমিশনের জন্য এলিজিবল থাকবে না। তারপর তোমাকে সেকেন্ড রাউন্ডে পুনরায় নতুন করে আবার যদি সিট থাকে মপ আপ রাউন্ডে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করে সুযোগ গ্রহণ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তাই বলছি ফার্স্ট চয়েস যেটা থাকবে একদম চোখ কান বন্ধ করে ডিসিশন নেবে না, চোখ কান খুলে চিন্তা ভাবনা করে 1 নম্বর কলেজটা চুজ করবে। 1 নম্বর কলেজে একবার ভর্তি হয়ে গেলে আর কিন্তু কোনো জায়গাতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। তাই 1, 2, 3, 4 ভালো করে চয়েস করে করে প্রেফারেন্স দেবে, যে আমি 5-এ যদি চান্স পাই তাহলে যেন 2 বা 3 বা 1-এ সুযোগ পেলে আবার আমি সুইচ করে আসতে পারি, কিন্তু 1-এ একবার ভর্তি হয়ে গেলে আর সুইচ করে নিচে কিন্তু যাওয়া যাবে না। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? তো এটা গেল কলেজ প্রেফারেন্স চয়েসের যে ব্যাপারটা, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটাতে তোমাদের প্রবলেম হচ্ছে, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, ইমেল আইডি, কাস্ট ক্যাটেগরি, এই জায়গাগুলোতে যদি তোমার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করাতে হবে। রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর জন্য এই 3টে ফোন নাম্বার ছাড়া আর কিন্তু গতি নেই, এখানে কিন্তু কারেকশন হবে না। রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে পুনরায় আবার নতুন করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অতএব এই নাম্বারগুলোতেই তোমরা কন্ট্যাক্ট করতে থাকো। আর ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে, এই যে ইমেল অ্যাড্রেসটা, এখানেও তোমরা এই বিষয়টা তুলে ধরবে যে আমাদের এইখানে ভুল হয়েছে, আমাদের এটা ক্যান্সেল করে দিন। তো এই হচ্ছে পুরো ম্যাটারটা। ওকে, তো আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে যে কি কি বিষয় হচ্ছে। এবং একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, যে মাধ্যমিকের রেজাল্ট এছাড়াও একাধিক জিনিস রয়েছে, যেটা সিবিএসসির ক্ষেত্রে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড নেই 21-এর ক্যান্ডিডেট, তারা কিন্তু আবেদন করা তোমাদের মুশকিল হয়ে যাচ্ছে, কেননা তোমরা ডেট অফ বার্থের যে প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেটা করতে পারছো না। এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই যে উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্ক রয়েছে, এইখানে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, যাতে তারা সঠিক যে সলিউশন সেটা দিতে পারেন। না হলে অহেতুক ভুলভাল এন্ট্রি করে কিন্তু কোনো লাভ নেই। অনেক ক্ষেত্রে আইএসসি বোর্ডের রেজিস্ট্রেশন নেই, তো এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারছি প্রচুর কোয়ারি আসছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।